মাদারীপুর শিবচরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার ২৬শে জানুয়ারি বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অংশগ্রহণ করেন এলাকার নারী পুরুষ সহ কয়েকশো মানুষ। এ সময় মোতাহার মেম্বার, জাহাঙ্গীর খাঁ, সেকান মোল্লা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত হয়ে মামলার আসামি মোতাহার মেম্বার বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি শুধু সালিশ করেছিলাম, কিন্তু আমি ১৪ বছরের কিশোরীকে কি করে বিয়ের প্রস্তাব দেই? এই জন্যই আমার প্রতি ক্ষিপ্ত হয়ে মেয়ের ভাই আমাকে মামলায় আসামি করেছে। একই বক্তব্য দেন মামলার অন্যান্য আসামিরাও। উল্লেখ্য, এর আগে ২ জানুয়ারি বাবলাতলা এলাকার কাইম উদ্দিন হাজির কান্দি গ্রামের আবুল কালাম সর্দারের ছেলে পেয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক পরবর্তী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ে চানমিয়া মোল্লার মেয়ে ১৪ বছরের কিশোরী হাফিজ আক্তার। এই ঘটনায় ৩রা জানুয়ারি নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণ ও পরবর্তী হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মোতাহার মেম্বার, জাহাঙ্গীর খাঁ, শেকার মোল্লা সহ মোট ১১ জনকে আসামি করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী ও আমার ৬ নগরের ভাই ও বোনেরা ও মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে এই ৬ নগরে একটা বিচার হয়েছে, একটা মেয়ে ব্যাপারে একটা বিচার হয়েছে। সেই বিচারে আমি আগে পরে কিছুই জানি না। আমার কাছে মেয়ের পক্ষ, ছেলের পক্ষ কোনো পক্ষ আসে নাই। না আসার কারণে আমার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খান, উনি আমাকে ফোন করে বলল যে, চাচা, একটা দরবার হইতেছে, সেই দরবারে যদি আপনি অর্ডার মেম্বার না থাকেন, দেখতে হয়তো একটু খারাপ দেখা যায়, আপনাদের তুই বিচারটা আমরা কেমনে করি। আমি ওনাকে বললাম যে এটা কিসের বিচার? তখন উনি বলল একটা মেয়ে গঠিত বিচার। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম, মেয়ের বয়স কত? তখন উনি বলল ১৩ বছর। আমি বললাম, ১৩ বছরের মেয়ের বিচারে আমি উপস্থিত থাকতে পারবো না, যেহেতু আমি একজন প্রতিনিধি। আমাদের 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 সংবিধানে আছে, আমাদের শপথের সময়ও আছে, বাল্য বিবাহ এবং অরিস সূত্রে কোনো মেম্বার, চেয়ারম্যান বাদ দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। এই কথা বলার পরে উনি আমাকে বলল যে, চাচা, আপনি একটু থাকেন, আপনার কিছু করা লাগবে না, যা করার মুরব্বীদের নিয়ে আমিই করব, কিন্তু আপনি থাকেন। তা আমি ছোটোখাটো একটু ব্যবসা করি। ইতিমধ্যে আমি ওইখান থেকে আসার পথে আইসা দেখি ওই বাড়িতে ১ থেকে ২০০ লোক, ইয়াং বয়সের লোক, বৃদ্ধ বয়সের লোক, যুব সমাজের লোক, সবাই উপস্থিত। ইতিমধ্যে আমি সেখানে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে সেখানে আমার বক্তব্যটা ছিল এরকম, জবানবন্দি শুনে, যে এইখানে যদি এই মেয়ের বিবাহের ঘোষণা করতে হয়, এই মেয়ের বিবাহ দিতে হয়, সেই ক্ষেত্রে টিওনো ম্যাডামের পক্ষ থেকে লোক থাকবে এবং আইন প্রশাসনের লোক থাকতে হবে এবং মিডিয়ার ভাইরা যদি থাকে, তাইলে আমি এই বিয়েতে থাকতে পারবো, এছাড়া আমি এই বিয়েতে থাকতে পারবো না। এই কথা শেষ করে আমি ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে আমরা ওইখানে আর কোনো রায় হয় নাই, কোনো সালিশ রায় দিছে কিনা তাও আমি জানি না। ১-২ দিন পরে মেয়ের ভাই এবং মেয়ে ঝরগাঝাটি করে মেয়েটা শুনছি আত্মহত্যা করছে। তা ইতির মধ্যে আত্মহত্যা করছে, সেই লাশ থানায় নিয়ে যায় মামলা সাজাইছে। সেই মামলাটা আমাকে ৪ নম্বর আসামি করা হয়েছে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমি ২৪ বছর এই ৬ নগরের মাঠ পর্যায়ের রাজনীতির সাথে জড়িত। যদি কেউ প্রমাণ দিতে পারে যে ৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা মোতাহার মেম্বার ঘুষ খাইছে এই দরবার থেকে, বা মেম্বারি করে বিজিএফ এর কার্ড বিক্রি করছে, বয়স্ক ভাতা বিক্রি করছে, বিধবা ভাতা বিক্রি করছে, তাইলে আমি হয়তো মেম্বারি ছেড়ে দিব, আমি হয়তো এই রাজনীতিতে আর থাকবো না। কিন্তু কতিপয় কিছু মানুষ আমার ব্যবসা বাণিজ্য এবং আমার এলাকার থেকে আমার মানহানি করার জন্য আমাকে সেই মামলায় আসামি করা হয়েছে। তারপরে আমি জামিনে আসলাম। জামিনে আসার পরে একটা মানববন্ধন করছে যে মোতাহার মেম্বারের ফাঁসি চাই। তখন আমি কিছু লোকের সাথে আলাপ করলাম যে ওই বিচারের ফোরম্যান, যে সভাপতি, যে
সে আমারে ডাইকে নিল, সে কেন আসামি হলো না, আমি কেন আসামি হলাম? তখন ওরা আমাকে বলল যে তুমি একটা মানববন্ধন করো, তুমি এটা দেশবাসীকে জানাও। কিন্তু যে সভাপতি ছিল এই বিচারের, যে আমারে ডাইকে নিছে, সেই মামলার আসামি হন নাই, আসামি হয়েছি আমি। এখানে নারী পুরুষ হিন্দু মুসলমান অনেক লোক উপস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যদি কেউ বলতে পারে যে আমি কারো কাছে থেকে এই 24 বছরের মধ্যে 10 টাকা থেকে 10,000, 10,000 থেকে 10 লাখ টাকার মধ্যে যদি আমি কেউ ঘুষ নিয়ে থাকি, আমার 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 আইন অনুযায়ী যেই ব্যবস্থা হয় সেই ব্যবস্থা আপনারা নেবেন। আসসালামু আলাইকুম। যদিও ভদ্র, আমি খুব অত্যন্ত 17 দিন ধরে মেডিকেল, 14 দিন ধরে আজকে আমি অসুস্থ অবস্থায় বামনাতলা আমনগো কথা শুনে আমি আইছি। যেদিন এই ঘটনা ঘটে ওই বিচারে আমিও প্রেজেন্ট ছিলাম। মোতাহার মেম্বার তার অপেক্ষার জন্য ওই উজ্জ্বল খা বললো যে মোতাহার না তো বিচারটা হয় না, তিনি তো অর্ডের একজন মেম্বার পদে, তার ছাড়া হয় না। তাই বিচার শুরু যখন হইলো তখন উজ্জ্বল খা হইল সভাপতি, তিনি সভাপতি হওয়ার পর বিচার শুরু হইলো। বিচার কার্যক্রমে পিছনের যে একটা ঘটনা ঘটাইছে, ওই কথাটা যে মেম্বারে যা বলছে কথা ঠিক, আর মেম্বারে যে কার্যক্রম মোতাহান মেম্বারে এই যে বেটারে জোর অবস্থি, ওই জায়গায় বেটা কাজের চোখে দেয় না, বাড়ি আগুন দিতে পারে না, এই বেটারে জোর জবস্তি বিচার বহান্য হয়েছে। হ্যাঁ, মোতাহান মেম্বার যা বলছে একটা কথা কোনো মিথ্যা না, একেবারে চিরস্থ সত্য কথা বলছে। তারপরে ওই বিচারের মধ্যে যখন দেখলো মেয়ের বয়স হলো 13 বছর, হ্যাঁ, তখন আমরা চিন্তা করলাম 13 বছরের মেয়ে এই মুহূর্তে যদি আমরা কোনো একটা বিবাহ বন্ধনে করি, আমরাও জেল কাটবো। আমি ছিলাম না, আমাকে প্রতিহিংসামূলক সুজন মির্জা এবং হলো সাইদুল মির্জার বউ রাসেল মির্জা, এরা আমাকে প্রতিহিংসা করে এবার আমাকে মামলা দিচ্ছে। প্লিজ দয়া করে, আমি এই মামলা আমি সম্পৃক্ত না, আমি আপনাদের মাধ্যমে আমি একজন অসহায় মানুষ, আমি একজন বর্তমানে মাজলুম, আমি মাজলুম হিসাবে আমি, আপনারা সাংবাদিক আছেন, অনেক সিভিল লোক আছে আমি জানি, কিন্তু আপনাদের মাধ্যমে সত্য আমি এই দরবারে ছিলামই না। প্লিজ, আমি মৃত্যুর সময় আমার বউ বাচ্চা হবে, আমি সেই ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল ছিলাম, এই ডকুমেন্ট আমি কোর্টেও দেখাইছি, আমাকে জামিন দিছে, যে অপরাধ করছে তার বিচার হোক। কিন্তু এই জিনিসটা করছে মিরাজ আকাশ, ওরা ছাত্র মানুষ, ওরা অসহায় মানুষ। এই যে ছেলেটা ও কিছু করে নিরহ, একটা বাপের একটা পোলা, তো সে তো বাইরেও করে না, এই ছেলেটাকে একটা ভাড়ার মামলা দিচ্ছে ভাই। প্লিজ আমাদেরকে আপনারা রক্ষা করেন। প্রত্যাহার করতে হবে।